কীর্তনের যে 5টি ঘরানা, তার মধ্যে কীর্তনের আদি ঘরানা হলো গরানহাটি ঘরানা। যে ঘরানার সৃষ্টিকরক হলেন শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়। সেই গরানহাটি ঘরের একটা বিশিষ্ট গান এই গানটি, যেটা গাইলাম, স্থায়ী এবং অন্তরা। গরানহাটি ঘরের বৈশিষ্ট্যই হলো এটা, যে একটা গান গাইলে, বড় তালের গান গাইলে তার একটা স্থায়ী হবে, একবার কাটান হবে, আবার একটা অন্তরা হবে, তার একটা কাটান হবে, তবেই সেই গান পূর্ণ হবে। মনোহর শাহী ঘরে যেমন একটা গান গাইলেই হয়, প্রথম মুখটাই বড় তালের গান গাইলে তারপরে ছোট সুর। কিন্তু গরানহাটি ঘরের বৈশিষ্ট্য হলো, আগেকার দিনে পুরাকালে মানে তৎকালীন দিনে প্রত্যেকটা পদাবলী একই তালে গাওয়া হতো। মানে ধরুন এই নীলরতন কিয়ের যতগুলো পদ আছে, যতগুলো পয়ার আছে, মল্লারের আগে তেওটে গাওয়া হলো যেমন প্রথমটা, পরপর প্রত্যেকটা পয়ার তেওট তালে গাওয়া হবে মল্লার রাগের উপরে। কিন্তু পরবর্তীকালে মানুষের ধৈর্য কিছুটা ক্ষীণ হওয়াতে একটু সরলীকরণ করা হয়েছে, কিন্তু স্থায়ী অন্তরা এই দুটো থাকবেই, তারপরে ছোট তালের গান। এই যেমন এই গানটিতে স্থায়ীও ছিল, অন্তরা হলো, অন্তরার কাটান হয়ে এবার আমরা ছোট তালে প্রবেশ করব। কদম্বের তলে কি শ্যামচিকনিয়া, কদম্বের তলে কিয়ে শ্যামচিকনিয়া, আহা কদম্বের তলে কি শ্যামচিকনিয়া, কদম্বের তলে কিয়ে শ্যামচিকনিয়া, সখীর রূপ হে আইনু জাতি কুল মজারিয়া, রূপ হেরি আইনো জাতি জাতি কুল মজারিয়া, আহা রূপ হেরি আইনু জাতি সকলি খোয়ালা, সকলি খোয়ালা, আমি সকলি খোয়ালা, সকলি খোয়ালা, রূপে নয়ন দিগে সকলি খোয়ালা, বিশ্বরূপে নয়ন দিগে সকলি খোয়ালা, জাতি কুলশীল সকলি খোয়ালা, জাতি কুলশীল সকলি খোয়ালা, আই রূপ হেরি আইনু জাতি জাতি কুল মজারিয়া, রূপ হেরি আইনো জাতি কুল মজারিয়া, মধুর চূড়ার উপরে মত্ত, আমার মধুর সুধু পরে মত্ত, মত্ত ময়ূরের পাখা, মধুর সুধু পরে মত্ত, মত্ত ময়ূরের পাখা, আহা মদন মহেন্দ্র ধনু তাহে দিল দেখা, মদন মহেন্দ্র তাহে দিল দেখা, আমি বুঝিতে না দিলাম, আমি বুঝিতে না দিলাম, বুঝিতে না দিলাম, মদন ধনু কি ইন্দ্র ধনু। মায়েরা, ইন্দ্রের ধনুক দেখেছেন? ইন্দ্রের ধনুক দেখেছেন? আমরা ইন্দ্র ধনুক বলে জানি, অথচ সেটাকে চলতি ভাষায় আমরা রাম ধনু বলে জানি। দেখবেন আকাশে মেঘ হয়ে যায়, মানে বৃষ্টি হওয়ার পরে 7টা রঙের একটা ধনুকের মতো একটা আকৃতির একটা কিছু দেখা যায় না, যেটাকে রামধনু বলি আমরা। আসলে এটার নাম হলো ইন্দ্রধনু। আমরা রামধনু বলি বটে, তবে আধ্যাত্মিক তত্ত্বে গেলে, মানে তত্ত্বের ভাষায় এটাকে বলা হয় ইন্দ্রধনু।
অথচ আমরা সেটাকে রামধনু বলে জানি, যদিও আজকাল আবার রামধনু বলা যাবে না, তাতে আবার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে, ওটা রংধনু বলতে হবে। যাকে ওদিকে আমরা যাচ্ছি না। যাই হোক, রামধনু বলে যেটাকে জানি সেটা আসলে হলো ইন্দ্রধনু। ইন্দ্রের ধনুকে কটা রং থাকে? 7টি রং। কি কি? সংক্ষেপে বলছি, আমরা ছেলেবেলায় পড়েছি না, বেনি অসহ কলা। বেনি মানে বেতে হচ্ছে বেগুনি, নি মানে নীল, অ মানে আসমান, স মানে সবুজ, হ মানে হলুদ, ক মানে কালো, লা মানে লাল। এই 7টি রঙের হয় ইন্দ্রের ধনুক। আর মদনের ধনুকে থাকে 5টি রং। কি কি? ওই যে মদন মাদন শোষণ স্তম্ভনার মধ্যে মদনের ধনুকে 5টি রং, আর ইন্দ্রের ধনুকে থাকে 7টি রং। রাধারানী বলছে, আমার গোবিন্দের মাথার চূড়ার ওপরে যে ময়ূর পুচ্ছটা রয়েছে, তাতে যে শোভা, তাতে যে রং বিচ্ছুরণ হচ্ছে, আমার একবার দেখে মনে হলো যে সেটা বুঝি ইন্দ্রের ধনুক। পরক্ষণে মনে হলো না না, ওটা বোধহয় মদনের ধনুক। তাই বুঝিতে না দিলা, বুঝিতে না দিলা, বুঝিতে না দিলা, বুঝিতে না দিলা, ধনু কি ইন্দ্রধনু। সখীরে মদন ধনু কি ইন্দ্রধনু, কি ইন্দ্রধনু বুঝিতে নারিলা। সখীরে মদন ধনু কি ইন্দ্রধনু বুঝিতে না দিলা। আমি ভালো করে বুঝতে পারলাম না যেটা মদনের ধনু নাকি ইন্দ্রের ধনু। জানিস ললিতা, আমার মধুর বদন কমল, বধুরে বদন কমল কি ললিতারে 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 সজনীর সজনীর। বেলি অবসান কালে যমুনায় জল জানতে গিয়ে আমার গোবিন্দের জরুব দেখে ঘরে গেলাম। দেখে মনে হলো বদন কমল কি, বধুর বদন কমল কি পুনমি কোচন, বধুর বদন কমল কি পৌনমি চন্দ্র। বলছে আমার গোবিন্দের বদন তো নয় যেন পূর্ণিমার চাঁদ। বদনের শোভা দেখে মনে হলো যেন একটা পূর্ণিমার চাঁদ। পরক্ষণে বলছে নানা সখী, আমার ভুল বলা হলো। বলে কি? আমি কিসে বা গনি রে, কিসে বা গনি রে, কিসে বা গনি রে, কিসে বা গনি রে, পূর্ণিমার চাঁদ আমি কিসে বা গনি রে। ওই পূর্ণিমার চাঁদ আমি কিসে বা গনি রে, পূর্ণিমার চাঁদ আমি কিসে বা গনি রে। ওই পূর্ণিমার চাঁদ আমার গোবিন্দের চাঁদ বদনে চাঁদে আমি, পূর্ণিমার চাঁদে আমি, চাঁদে বদন আগে, পূর্ণিমার চাঁদে আমি, চাঁদে বদন আগে, পূর্ণিমার চাঁদে আমি, চাঁদে বদন আগে সেবা গনি রে। তাই বদন কমল কিয়ে কিয়ে পৌনমি কোচন্দ, বদন কমল কিয়ে কিয়ে পৌনমি চন্দ্র। আবার অধর বাধুলি কিয়ে, অধর বাধুলি কিয়ে, অধর বাঁধুলি কিয়ে। মায়েরা, বাধুলি ফুল চেনো? চিনিস? কিরকম দেখতে? কোথায় বাদুলি ফুল আর কোথায় গোলাপ ফুল চিন্তা কর। আসলে সবসময় চোখেও গোলাপ দেখে, মানে এখনো হয়নি তো।
যাই হোক, বাঁধুলি ফুল চেনেন? চেনেন না? আচ্ছা আমি চিনিয়ে দিচ্ছি। দোপাহাড়িয়া ফুল নাম শুনেছেন? শোনেননি? দুপুরে চণ্ডী নাম শুনেছেন? আচ্ছা আরো সহজ করে বলছি, আর একটা নাম আছে এই ফুলটার, টাইম ফুল নাম শুনেছেন? হ্যাঁ, একটা নির্দিষ্ট সময়ে ফুল। ওই মা বলছেন একটা নির্দিষ্ট সময়ে ফোটে, অনেকটা দেখতে গাছটা দূর্বা ঘাসের মতো হয়, দূর্বার থেকে আরেকটু মোটা মোটা পাতা হয়, আর ছোট ছোট হালকা গোলাপি রঙের ফুল ফোটে। মানে এত সুন্দর দেখতে সেই ফুলগুলো, এত তার সুন্দর রং, দেখে মনে হয় যেন বিধাতা তার সর্বসৌন্দর্য ঢেলে দিয়েছে এই ফুলের মধ্যে। আমার গোবিন্দের অধর মানে ঠোঁট, ঠোঁট তো নয়, যেন বাধুলির ফুল ফুটে আছে। আহা, অধর বাধুলি কিয়ে কিশলয় বন্ধ। আহা, অধর বাধুলি। আবার বলছে না না সখী বলা ভুল, আমি কিসে বা গনি রে, কিসে বা গনি রে, কিসে বা গনি রে, গনি রে, বাধুলির ফুল আমি কিসে বা গনি রে, বাধুলির ফুল আমি কিসে বা গনি রে, বাধুলির ফুল আমি বাধুলির ফুল আমি, ওই না বাধুলির ফুল আমি আমার গোবিন্দের অধর আগে, বাধুলির ফুল আমি গোবিন্দের ফুল আমি গোবিন্দের অধরে আগে, বাধুলির ফুল আমি গোবিন্দের অধরে আগে, বাধুলির ফুল আমি গোবিন্দের অধরে আগে, বাধুলির ফুল আমি কি সেবা গনি রে, অধর বাধুলি কিয়ে কিশলয় বন্ধ, অধর বাধুলি কিয়ে কিশলয় বন্ধ, আহা তাহে জ্যোতি সুমধুর, আহা তাহে জ্যোতি সুমধুর, সখীরে মুরলী কোষানে, তাকে জ্যোতি সুমধুর, সখিয়ে মুরলী কোষানে, আহা ভাঙিল আখির লাজ যখন সাধাইল গানে, ভাঙিল আখির লাজ সাধাইল গানে, আহা ভাঙিল আখির লাজ আমি তখনই দিয়েছি, তখনই দিয়েছি, তখনই দিয়েছি, তখনই দিয়েছি, আখির যে লজ্জা ছিল তখনই দিয়েছি, আখির যে লজ্জা ছিল তখনই দিয়েছি, আখির যে লজ্জা ছিল, আখির যে লজ্জা ছিল, আমার বলতে যা ছিল সব সঁপে দিয়েছে এই চরণে। আমার আখির লজ্জা নামক বস্তু, লজ্জা হলো নারীর ভূষণ, মেয়েদের যদি লজ্জা বস্তুটা চলে যায় তো সব শেষ হয়ে যায়। তেমনি ওই শ্যামের মুরলীটা যখন আমার কানে গেল, আমার লজ্জাটাও আমায় ছেড়ে শ্যামের চরণে গিয়ে আশ্রয় নিল। সখীরে, আমার গোবিন্দের চরণের কথা বললাম, তার বদনের কথা বললাম, তার অধরের কথা বললাম, তার চূড়ার কথা বললাম, চূড়ার উপরে ময়ূর পাখার কথা বললাম। এবার গোবিন্দের নয়ন দুটোর কথা বলি শোন। মধুর নয়ন যুগল কিয়ে, আমার মধুর নয়ন যুগল কিয়ে, আমার মধুর, আমার মধুর সজনী রে, সজনী রে, সজনী রে, সজনী রে, আমার বধূ, আমার নয়ন যুগল কিয়ে, নয়ন যুগল কিয়ে, কিয়ে মত্ত
মত্তজলি রাজে আগনয়ন যুগল কি কে মত্তজলি রাজে। মানে নয়ন তো নয়, যেন দুটো মত্ত ভ্রম, বদন পদ্মে বসে বসে মধু পান করছে। কারণ এই যে বলা হলো না, গোবিন্দের বদন ও কমল কি, কমল মানে হলো পদ্ম। একাধারে বদনটা যেমন পদ্মের মতো দেখতে, সেই পদ্মরূপী বদনে বসে বসে দুটি নয়নরূপী ভ্রমর বসে মধু পান করছিল। আর যেই আমি শ্যামের পানে চাইলাম, অমনি কি হলো জানিস, ওই ভ্রমর দুটো উড়ে এসে আহায় অলক্ষিতে সখী অলক্ষিতে দশয়ে যুবতীর হিয়া মাঝে অলক্ষিতে দশয়ে যুবতীর হিয়া মাঝে এখন বিষয় অঙ্গ জড় জড়, এখন বিষয় অঙ্গ জড় জড়, এখন বিষয় অঙ্গ জড় জড়, বিষয় অঙ্গ জড় জড়। আরে যে পাশরিতে নারী বিষয় অঙ্গ জড় জড়। আমি আর যে পাশ বিষে অঙ্গ জড় জড়। আমি আর যে পাশরিতে না বিষয় অঙ্গ জড় জড়। আমি আর যে পাশরিতে নারী বিষয় অঙ্গ জড় জড়। বলে এই নয়ন ভ্রমর দুটি উড়ে এসে আমার হৃদয়ে এমন দংশন করেছে যে দংশনের জ্বালায় আমার গোটা অঙ্গ বিষে জর্জরিত হয়ে গেছে। পদকর্তা গোবিন্দ দাস লীলার এক পাশে দাঁড়িয়ে বলে, রাধে, এতক্ষণ তোমার সব ঠিকঠাক বলা ছিল, এবার তুমি একটু ভুল বলে ফেললে। বলে কি ভুল বলেছি? গোবিন্দ দাসে কহে সেনা দিঠি বিষে গো, গোবিন্দ দাসে কগে সেনা দিঠি বিষে গো। বলে ভ্রমরের দংশনে তো কখনো বিষ হয় না, আর তুমি বলছো তোমার কিনা বিষ হয়েছে। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম তোমার না হয় বিষ হয়েছে, তা তুমি চিন্তা করছো কেন? তোমার হাতের কাছে ঔষধ রয়েছে। বলে কি ঔষধ? ওই যে না পিয়ে অধর সুধা কে বা দিয়ে আইসে গো, কে বা দিয়ে আইসে। তুমি অধর সুধা পান করো, অধর সুধা পান করো, তোমার বিষের জ্বালা থাকবে না গো। তুমি অধর সুধা পান করো, আর বিষের জ্বালা থাকবে না গো। অধর সুধা পান করো, আর বিষের জ্বালা থাকবে না গো। বলি গো রাধে বিনোদিনী, তোমার বিষের জ্বালা থাকবে না গো। রাধে বিনোদিনী, বিষের জ্বালা থাকবে না গো। রাধে বিনোদিনী, তুমি অধর সুধা পান করো। গোবিন্দ দাস কহে সেনাদিঠি বিষে না পিয়ে অধর সুধাকে বাজিয়ে আইসে। তোমার কাছে গোবিন্দের অধর অমৃত সুধা রয়েছে তো, তুমি পান করে নাও, দেখবে ওই ভ্রমরের বিষ তোমায় আর কিছু করতে পারবে না। হরি বল। অতএব সেই রূপে নয়ন দিয়ে আমি ঘরে এসেছি। সখী রে, সেই রূপে নয়ন দিয়ে, সেই রূপের অনুরাগ ভুজঙ্গ মানে সাপ আমায় এমন করে দংশন করেছে যে দংশনের জ্বালায় এখন আমার গোটা অঙ্গ জর্জরিত। আমি কাজ ভালো করিনি সখী, আমি কৃষ্ণ রূপে নয়ন দিয়ে কাজ ভালো করিনি, সুকাজও করিনি, কুকাজও করিনি, আমি অকাজ করে ফেলেছি। এই জগতে কাজ দেখবেন সাধারণত তিন প্রকারের হয়। কি কি? সুকাজ, কুকাজ আর অকাজ। সুকাজ মানে যে কাজ করলে সুফল পাওয়া যায়,
যেমন ধরুন কীর্তন শোনা, কীর্তন করা, ঠাকুর সেবা করা, তারপরে গৃহকর্ম করা, শ্বশুর শাশুড়িকে শ্রদ্ধা করা, পিতা মাতাকে শ্রদ্ধা করা, সন্তানকে স্নেহ করা, এগুলো হলো সুকাজ, মানে যে কাজ করলে সুফল পাওয়া যায়। আর একটা কাজ আছে যার নাম হলো কুকাজ, মানে যে কাজ করলে কুফল পাওয়া যায়, যেমন ধরুন গাঁজা খাওয়া, মদ্যপান করা, কুসঙ্গ করা, এগুলো হলো কুকাজ, মানে যে কাজ করলে কুফল পাওয়া যায়। আর একটা কাজ আছে যার নাম হলো অকাজ, মানে যে কাজ করলে সুফলও পাওয়া যায় না আবার কুফলও পাওয়া যায় না, তাকে বলা হয় অকাজ। রাধারানী বলছে, সখী কৃষ্ণরূপে নয়ন দিয়ে আমি সুকাজও করিনি, আমি কুকাজও করিনি, আমি অকাজ করে ফেলেছি। এখন আমার অবস্থাটা কি হয়েছে? শ্যামপানে চাইয়াই আমি অকাজ কইলাম, দিবস রজনী হাম আনো নাহি কো জানি, ভাবিতে গণিতে সদাই বইলাম। সারাদিন রাত শুধু ওই শ্যাম শ্যাম শ্যাম, এই কৃষ্ণ 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 ভাবতে ভাবতে এখন আমি মৃত্যু পথযাত্রী হয়ে গেছি। আহা, কি করবো সখী বল? দাঁড়াইয়া তোর মনে আকুল করিল মোরে, দাঁড়াইয়া তোর মনে আকুল করিল মোরে, ঈষৎ বঙ্কিম দিঠি চাইয়া গো, ঈষৎ বঙ্কিম দিঠে চাইয়া গো, আমার ঘরা শীত নালয় প্রাণ, এখন যাক জাতি কুল ধন, শ্যামের প্রেমের বালাই লইয়া গো, ওগো শ্যামের প্রেমের বালাই লইয়া গো, জাতি কুলে তিলাঞ্জলি দিলাম, জাতি কুলে তিলাঞ্জলি দিলাম, আমার লজ্জা ধৈর্য সব খোয়ালাম, জাতি কুলে তিলাঞ্জলি দিলাম, আমি লজ্জা ধৈর্য সবে খোয়ালাম, জাতি কুলে তিলাঞ্জলি দিলাম, আমার লজ্জা সব খোয়ালাম, আমি প্রেম কাঙালিনী হলাম, আমি লজ্জা ধৈর্য সবে খোয়ালাম, আমি প্রেম কাঙালিনী হলাম, আমি লজ্জা ধৈর্য সবে খোয়ালাম, আমি প্রেম কাঙালিনী হলাম, লজ্জা ধৈর্য সবে খোয়ালাম, প্রেম কাঙালিনী হলাম, লজ্জা ধৈর্য সবে খোয়ালাম, আমি প্রেম কাঙালিনী হলাম, লজ্জা ধৈর্য সবে খোয়ালাম, কাঙালিনী হলাম, লজ্জা ধৈর্য সবে খোয়ালাম, কাঙালিনী হলাম, জাতি কুলে তিলাঞ্জলি দিলাম। ললিতা ললিতা ললিতা, আজকের বিকেলের কথাটা বলি শোন। আমি প্রত্যেক দিন পেতলের কলসি নিয়ে যমুনায় জল আনতে যেতাম, কিন্তু আজকে আমি সোনার কলসি নিয়ে গিয়েছিলাম যমুনায় জল আনতে। জানিস, আমি তো রাজার মেয়ে, আমাকে বিয়ে দেবার সময় আমার পিতা বিশ্বভানু রাজা আমায় একটা সোনার কলসি যৌতুক দিয়েছিল। কত যত্ন করে আমার শাশুড়ি ননদিনী জটিলা কুটিলা ওপরে তুলে রেখেছিল। কতবার চেয়েছি, দাও না গো, বাপের বাড়ি থেকে এনেছি, একটা দিন তো শখ করে ওই কলসিটা করে একটু জল আনবো, কোনোদিন দেয়নি। জানিস, আজকে অনেক চেয়ে চিনতে ওই সোনার কলসিটা নিয়ে আমি যমুনায় গেলাম। আর যেমনই কলসিটা আমি যমুনার জলে ডোবাতে গেলাম, অমনি আমার নয়ন গেল কদম্ব মূলে, দেখি দাঁড়ায় আছে আমার চিকন কালা। আর জল ভরা হলো না সখী। কখন যেন আমার হাত থেকে সোনার কলসিটা যমুনার জলে ভেসে গেল। আমি খালি হাতে ঘরে ফিরে এলাম।
আমার শাশুড়ি, ননদিনী, জটিলা, কুটিলা আমার দুপাশে দাঁড়িয়ে ঝগড়া করতে লাগলো যে পোড়ামুখী বউ, বাপের বাড়ি থেকে একটা সোনার কলসি এনেছিলে, কত যত্ন করে ওপরে তুলে রেখেছিলাম, আজকে চেয়ে চিনতে নিয়ে গেলে আর কলসিটা যমুনায় ভাসিয়ে এলে। সখী রে, আমার জটিলা কুটিলা তো জানে না যে আমি আমার সোনার কলসি ভাসিয়ে এসেছি বটে, কিন্তু আমি যে আমার নয়ন কুম্ভ দুটো ভরে ঘরে এসেছি, কৃষ্ণ রূপ সাগরে ডুবিয়ে আমি যতটুকু পেরেছি এই নয়ন কুম্ভ ভরে আমি ঘরে এসেছি। তাই জানিস তো, ওই কলসিটা যখন আমার হাত থেকে যমুনার জলে ভেসে গেল, ওই কলসিটার পানে চেয়ে চেয়ে আমার কি মনে হলো জানিস? কলসিটার সাথে সাথে আমার জাতি গেল কুলো, আমার জাতি গেল কুলো গেল, আমার জাতি গেল কুলো গেল, জাতি গেল কুলো গেল। সখীরে কুলে গোবিন্দ মিলে না বলে জাতি গেল কুলো গেল। সখীরে কুলে গোবিন্দ মেলে না বলে, আরে আকুল হয়ে না ডাকিলে, কুলে গোবিন্দ মেলে না বলে, আরে আকুল হয়ে না ডাকিলে, কুলে গোবিন্দ মেলে না বলে, আরে আকুল হয়ে না ডাকিলে, কুলে গোবিন্দ মেলে না বলে, কুল হয়ে না ডাকিলে, কুলে গোবিন্দ মেলে না বলে, কুল হয়ে না ডাকিলে, আমার জাতি গেল কুলো গেল। তাই সখী, এখন আমার কি মনে হচ্ছে জানিস? আমি কেন বা যমুনায় গেলাম, আর কেন রূপে নয়ন দিলাম, আমি কেন বাজো মুরাই গেলাম, কেন রূপে নয়ন দিল, আমি কেন বা যমুনায় গেলাম, কেন রূপে নয়ন দিলাম, কেন বাজো মুরাই গেলাম, কেন রূপে নয়ন দিল, এখন ঘরেতে আসিয়া হইলাম জরি গো, ঘটেতে আসিয়া হইলাম যদি গো, ঘরেতে আসিয়া হইলাম জরি। জরি শব্দের অর্থ কি ও মায়েরা? মায়েরা চিন্তা করছে জরি সে তো আমাদের শাড়িতে থাকে, কীর্তনে কেন লাগছে রে বাবু? বলে না, শাড়িতে যে জড়ি থাকে সেই জড়ি বানান বর্গীর জ বয়সুন রয়ের রস্মিকার, আর এখানে যে জড়ি শব্দটা ব্যবহার হয়েছে সেই জড়ি বানান বর্গীর জয়ে বফালা বয়সুন রয়ে দীর্ঘইকার, মানে জড়ি মানে জ্বর। কৃষ্ণ অনুরাগের জ্বর হয়েছে, কৃষ্ণ অনুরাগের জ্বর হয়েছে, আমার সর্ব অঙ্গ জ্বলে যায়, জ্বর হয়েছে, সর্ব অঙ্গ জ্বলে যায় গো, অনুরাগের জ্বর হয়েছে, আমার সর্ব অঙ্গ জ্বলে যায় গো, অনুরাগের জ্বর হয়েছে। আমার সর্ব অঙ্গ জ্বলে যায় গো, অনুরাগের জ্বর হয়েছে, তখন মুরারি গো পেতে কয় তোমার জ্বরে জ্বালা কিছু না, মুরারি গো পেতে কয় রাধে যাবে জ্বালা কিছুই নয়, মুরারি গো পেতে কয়, মুরারি গোপেতে মানে মুরারি গুপ্ত, এই পদাবলীটার রচয়িতা হলেন মুরারি গুপ্ত। এই মুরারি গুপ্ত কে ছিলেন জানেন? ত্রেতা যুগে বীর হনুমান ছিলেন ইনি, কলিযুগে ইনি মুরারি গুপ্ত হয়ে জন্মেছিলেন, মহাপ্রভুর পার্ষদ ছিলেন, জাতিতে চিকিৎসক। গুপ্ত পদবিটা শুনেই বুঝতে পারছেন যে ইনি হলেন জাতিতে ছিলেন চিকিৎসক মানে কবিরাজ। তা দেখুন, কারো যদি রোগ হয়, ব্যাধি হয়, তাহলে তার কি ব্যাধি হয়েছে সে কি নিজে বলতে পারবে? বলতে পারে কে? ডাক্তারের কাছে গেলে ডাক্তার ডায়াগনোসিস করে
বলে দেয় যে আপনার এই রোগ হয়েছে বা তোমার এই রোগ হয়েছে। তা রাধারানী বলছে, সখী আমার কৃষ্ণ অনুরাগের জ্বর হয়েছে। আর যেই বলেছে তখন মুরারিগুপ্ত বলছে, রাধে তোমার কি হয়েছে সেটা তুমি কি করে বলবে? আমি হলাম ডাক্তার, তুমি আমার কাছে এসো, আমি তোমায় বলে দিচ্ছি তোমার কি হয়েছে। বলে কি? তখন মুরারি গো পেতে কয়, তোমার জ্বরে জ্বালা কিছু নয়। মুরারি গো পেতে কয়, রাধে জ্বরে জ্বালা কিছুই নয়। তোমার কালিয়া করেছে মন চুরি, ও গো রাধে বিনোদিনী। তোমার কালিয়া করেছে মন চুরি, ও গো রাধে বিনোদিনী। তোমার কালিয়া মন চুরি করেছে, কালিয়া মন চুরি করেছে। বলি তাইতে তুমি এমন হয়েছো, কালিয়া মন চুরি করেছে। তাইতে তুমি এমন বুঝেছো, বলি ও গো রাধে বিনোদিনী। তাইতে তুমি এমন বুঝেছো, ও রাধে বিনোদিনী। তাইতে তুমি এমন হয়েছো, ও গো রাধে বিনোদিনী। তাইতে তুমি এমন হয়েছো, ও গো রাধে বিনোদিনী। তাইতে তুমি এমন হয়েছ, কালিয়া মন চুরি করেছে। তাই কালিয়া করেছে মন চুরি, ও গো রাধে বিনোদিনী। ও কালিয়া করেছে মন চুরি, ও গো রাধে বিনোদিনী। তাই সখী আমি কাজ ভালো করিনি। আমি যদি যমুনায় না যেতাম তাহলে আমি কৃষ্ণ রূপে নয়ন দিতাম না, আর নয়ন যদি না দিতাম তাহলে আমায় কাঁদতেও হতো না। তাই সজনী রে, তাই সজনী আমি কেন গেলাম যমুনার জলে, সজনী কেন গেলাম যমুনার জলে। সজনী কেন গেলাম যমুনার জলে, জলে কেন গেলাম যমুনার জলে। নন্দের দোলালো চাঁদ পাতিয়া রূপের পাদ, নন্দের দোলালো চাঁদ পাতিয়া রূপের পাদ। এদে ছলে কদম বেরো তলে, সজনীর সজনীর কেন গেলাম যমুনার জলে। সজনী রে কেন গেলাম যমুনার জলে, জলে কেন গেলাম যমুনার জলে। দিয়া হাস্য সুধাচা অঙ্গ ছাটা আঠাতা, দিয়া সুধা অঙ্গ ছোট আঠাতা। আমার আখি পাখি, আমার আখি পাখি হাতে পড়িল, আখি পাখি তাহাতে পড়িল আমার আখি পাখি তাহাতে পড়িল, আমার আখি পাখি তাহাতে পড়িল। আমার মন মৃগী হেন কানে, পড়িল সেই রূপের জলে। শূন্য দেহ পিঞ্জর রহিল, শূন্য দেহ পিঞ্জরে নগিল। লজ্জা ছিল হে মাগা গুরু গৌরব সিংহদান। ধর্ম
কপাট ছিল তাই, ধর্ম কপাট ছিল তাই। কপাট ছিল তাই, ধর্ম কপাট ছিল তাই। জানিস ললিতা, আমার হৃদয় সোনার ঘরে ধর্মের কপাট দিয়ে আমি লজ্জা নামক বস্তুটাকে আটকে রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম সবাই তো গেল, এটা আর আমি দেব না, কারণ এটা চলে গেলে তো আমার সর্বস্ব চলে যাবে, আমার বলতে আর কিছু রবে না। তাই হৃদয় সোনার ঘরে ওই লজ্জা বস্তুটা ধর্মের কপাট দিয়ে আমি আটকে রেখে দিয়েছিলাম। কিন্তু আমার কপালটা খারাপ, জানিস, আমার দুর্ভাগ্য। কি হলো? লজ্জা ছিল হে মাগা গুরু গৌরব সিংহদান, ধর্ম কপাট ছিল তাই, ধর্ম কপাট ছিল তাই। লজ্জা ছিল গুরু গৌরব মাগার গুরু গৌরব সিংহদান, ওই গো ধর্ম কপাট ছিল তাই, ধর্ম কপাট ছিল তাই। আবার বংশীর বজ্রাঘাতে কপাট পড়ি গেল অকস্মাতে, সমভূমি করলো আমায়, সমভূমি করো আমায়। কিছু রইল না রে, রইল না রে, আমার বলিতে আর কিছু রইল না রে, আমার বলিতে আর কিছু রইল না রে, আমার বলিতে আর কিছু রইল না রে, বলিতে আর কিছু রইল না রে, বলিতে আর কিছু। আমি সবে সপিলাম ওই চরণে, আমার বলিতে আর কিছু, সবে সপিলাম ওই চরণে, আমার বলিতে আর কিছু, সবে সপিলাম ওই চরণে, বলিতে আর কিছু, সবে সপিলাম ওই চরণে, আমার বলিতে আর কিছু, সবে সপিলাম ওই চরণে। রইল না রে, তাই সমভূমি করলো আমায়, সমভূমি করল আমায়। আর ধৈর্য সালে মত্ত হাতে সখিরে সখিরে বাধা ছিল দিবারাত্রি, ওই ধৈর্য সালে মত খাতি, ওই বাধা ছিল দিবারাতি। সজনী রে সজনী সজনী, আমার ধৈর্য সালে মত্ত হাতি, সে যে বাধা ছিল দিবারাত্রি, ওই ধৈর্য সালে মত খাতি, বাধা ছিল দিবারাতি। আহা ক্ষিপ্ত কইল ওই না কটাক্ষ অঙ্কুশে গো, ক্ষিপ্ত কইল কটা খোসে, আবার দম্ভের শিকল কাটি হাতি পালাইয়া গেল ছুটি, আমার দম্ভে রশি কল কাটি হাতি পালাইয়া গেল ছুটে। আমি না পাইলাম
তাহার উদ্দেশ্যে গো আমি না পাইলাম তাহার উদ্দেশ্যে এখন কালিয়া কুটিল মানে সখিরে সখিরে আমার কুলশীল ধরি টানে অগ কালিয়া কুটিল মানে সখিরে আমার কুলশীল ধরি টানে এখন অতয়েন আমার উঠিল ব্রজে বাস গো অত যে উঠিল ব্রজেবা ওই প্রাণে মাত্র আছে বাকি ললিতা ললিতা বুঝি যাবে সখী প্রাণে মাত্র প্রাণে মাত্র আছে বাকি অগতাব বুঝি যায় সখী এখন প্রাণে মাত্র আছে বাকি আহা তাহা বুঝি যাবে সখী এখন প্রাণে মাত্র আছে বাকি এখন তাহাও বুঝি যাবে সখী কথা ভনয়ে জগদানন্দ দাস গো কথা ভনয়ে জগদানন্দ আমি আর বাঁচিব না রে আরে বাঁচিব না রে আর বাঁচিব না রে আর বাঁচব না রে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে বাঁচিব না রে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে বাঁচিব না রে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে বাঁচিব না রে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে ওরে আমার মরম কৃষ্ণ বলে কেঁদে কেঁদে রে আমার মরম সখে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে রে আমার মরম সখে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে রে আমার মরম সখে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে রে আমার মরম আরে সখে বাঁচিব না রে প্রাণ মাত্র আছে বাকি তাহাও বুঝি যায় সখী ভনয়ে জগদানন্দ দাস আমি বোধহয় আর বাজব না সখী কৃষ্ণ বলে কেঁদে কেঁদে সখী রে এইবার আমি আমি মোলামে মোলাম মোলামে মোলাম সে কি ব্যাধি হলো রে সখী রে এইবার আমি কৃষ্ণ অনুরাগ ভুজঙ্গ অনুরাগ ভুজঙ্গ আমায় দংশনে কইলে রে বিষয় অঙ্গ জড় জড় অনুরাগ ভুজঙ্গ
আমায় দংশনে কইলে আগা বিশ্বে অঙ্গ জড় জড় অনুরাগে ভুজঙ্গ দংশনে কইলে সে অঙ্গ জড় জড় অনুরাগ ভুজঙ্গ দংশনে কইলে সে অঙ্গ জড় 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 অনুরাগ ভুজঙ্গ দংশনে কইলে অঙ্গ জড় জড় অনুরাগ ভুজঙ্গ আমায় দংশনে কইলে রে সখীরে সখীরে এইবার আমি মোলাম মোলাম শ্যাম অনুরাগে মনোহর মধুর মূরতি নব কৈশোর সেরূপ দেখিতে সদাই হিয়া যায় মনোহর মধুর মূরতি নব কৈশোর। এখানে দেখুন তিনখানা ম আছে। এই যে পদাবলীর এই লাইনটাতে ম শব্দের অনুপ্রাস হয়েছে। মনোহরতে একটি ম, মধুরতে একটি ম, আর মূরতিতে একটি ম। এই তিনটি ময়ের তিনটি আখর দিয়েছেন পদকর্তা। তিনটি ময়ের তিনটি আখর দিয়েছেন পদকর্তা। কি কি? এই যে মনোহর মধুর মূরতি, অর্থাৎ সেরূপ একবার দেখলে মনোহরে আর দুইবারেতে পাগল করে আর তিনবারেতে প্রাণে মারে। এখন কৃষ্ণ রূপে নয়ন দিয়ে ওই কৃষ্ণ অনুরাগ রূপী শেল, শেল মানে বোঝেন তো মায়েরা? ও মায়েরা, শেল মানে বোঝেন তো? শিয়াল। আরে বলে শিয়াল, শিয়াল তো এক ধরনের প্রাণী, আর শেল মানে হলো এক প্রকারের অস্ত্র। সে রামায়ণে পড়েছিলাম না, লক্ষণকে শক্তিশীল মানা হয়েছিল। এক ধরনের অস্ত্র, মাথাটা বড়শির মতো অনেকটা। একবার যদি ঢুকে যায় তাকে আর টেনে বার করা যায় না, আর যদিও বা বার হয় প্রাণটাকে উবড়ে নিয়ে বার হয়। তাই জিতে পাশরিতে নারী বলো সে কি বুদ্ধি করি 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 কি শেল পশিল মোর বুকে, পশিল মোর বুকে। প্রাণ সখীরে কি শেল পশিল মোর বুকে পশিল মোর বুকে সখীরে কি শেল, শেল বিঁধেছে আমার হৃদয়ে, শেল বিঁধেছে। এখন এই যে সেই শেলটাকে যতই টানাটানি করছে, কি হচ্ছে জানিস? কি হচ্ছে? সখীরে টানিলে না বাহির হয়, বাহির হইয়া নাহি যায়। টানিলে না বাকির ঘর বাকির হইয়া নাহি যায়। টানিলে না বাহির হয়, বাহির হইয়া নাহি যায়। টানিলে না বাকির হয় বাকির হইয়া নাহি যায়। কোন অন্তর জলয়ে ধিকে ধিকে, জলয়ে ধিকে ধিকে। প্রাণ সখীরে অন্তর প্রাণ ধিকি ধিক, প্রাণ ধিকি ধিক, ধিকি জলে প্রাণ ধিকি ধিকি জলে ধিকি ধিকি, ধিকি জলে প্রাণ ধিকি ধিকি জলে তুষানল সময় অনুরাগ ধিকি ধিকি, ধিকি জলে তুষানল সম অনুরাগ ধিকি ধিকি
ধিকি জলে তুষানলো সময় অনুরাগ ধিকি 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 জলে তুষানল সম অনুরাগ ধিকি 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 জলে এই অন্তর জলয় ধিকে ধিকে জলয় ধিকে ধিকে প্রাণ সখীরে অন্তর জলরে ধিকে ধিকে জলরে ধিকে ধিকে চরণে চরণ তুইয়া অধরে মুরলি লইয়া চরণে চরণ তুইয়া অধরে মুরলি লইয়া চরণে 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 চরণ তুইয়া অধরে মুরলি লইয়া চরণে চরণ তুইয়া অধরে মুরলি লইয়া চরণে চরণ থইয়া অধরে মুরলি লইয়া তারা এই রাতে রচননে আদালিতে রচনয়নে গুলিল লাইয়া শ্যাম কি জানি কি দেখাইল বলিল লাইয়া সবে কি জানি কি দেখাইল সদাই পড়য়ে সে রূপ মনে গো সদাই পড়য়ে সে রূপ ওই সদাই পড়ে সেরু মনে গো সদাই পড়ে সেরু বলে এখন কিছু নাহি সহে গায় সখীরে সখীরে কিছু নাহি সহে গায় এবা পরতীত যায় কিছু নাকি সখে গায় কে বাপরতে কো যায় কিছু নাহি সহে গায় এবা পরতীত এবার যায়। কিছু নাকি সখে গায় কে বাপরতে কো যায় দিলে প্রাণ তিন ঠাই ধরি গো দিলে প্রাণে ঠাই ধরে গো দিলে প্রাণ তিন ঠাই ধরি দিলে প্রাণে ঠাই ধরে মানে এক তিলে প্রাণ এখন আমার তিন জায়গায় অবস্থান করছে এক তিল সময়ে প্রাণ তিন জায়গায় কোথায় কোথায় হৃদয়ে কণ্ঠে আর ওষ্ঠে মানে বাহির হব হব ভাব। তখন বসু রামানন্দের বাণী দিবানিশি নাহি জানি সুরামানন্দের বাণী দিবানিশি নাহি জানে বসু রামানন্দের বাণী দিবানিশি নাহি জানি সুরামানন্দের বাণী দিবানিশি নাহি জানে তরে গুমরি মরি মরি গো অন্তরে গুমরি মরি মরি ওই অন্তরে গো মরি 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 গো অন্তরে গো মনে মনে মরে কইতে নারী সইতে নারী সইতে নারী সইতে নারী নারী সইতে নারী নারী সইতে কেবল নারী মনে মনে গুমরে মরি কার মতো ওই চোরের রমণী সম মানে উদাহরণ দিলেন চোরের স্ত্রীর মতো চোরের স্ত্রী যেমন দেখবেন মনের কথা কাউকে বলতেও পারে না সইতেও পারে না একটা চোর যদি একটা ঘড়ি চুরি করে এনে বউকে দিয়ে বলে যে বউ তুমি এই ঘড়িটা হাতে দিও চোরের বউ এই ঘড়িটা হাতে দিতে পারবে হাতে দিয়ে রাস্তায় বেরোলে যার ঘড়ি সে যদি দেখে ফেলে কেলেঙ্কারির এক শেষ না কিন্তু চোরের বউয়ের মনে কি ইচ্ছে হয় না যে ওই রকম একটা ঘড়ি হাতে দিই তাহলে দেখুন মনের কথা কাউকে বলতেও পারে না আবার সইতেও পারে তেমনি রাধারানী বলছে সখী রে এই প্রাকৃত জগতের চোরের রমণী সে যেমন তার মনের কথা কাউকে কইতেও পারে না সইতেও পারে না তেমনি অপ্রাকৃত কৃষ্ণ চোরের রমণী হয়ে আমিও কইতে নারী সইতে নারী নারী সইতে নারী নারী সইতে হইতে নারী সইতে নারী মনে মনে কেবল মনে মনে ঘুমেরে মরি ঘুমেরে মরি কেবল মনে মনে ঘুমেরে মরি কেবল মনে মনে কেবল মনে মনে ঘুমেরে মরি
ওই চোরের মনি সামনে মনে গভীরে মরি মনি সামো মনে গভীরে মরি মনি সামো মনে গভীরে মরি কইতে গানে সইতে রাজি অন্তরে গো মরি 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 গো অন্তরে গো মরি মরি অন্তরে গো মরি 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 গো অন্তরে গো মরি মরি মরি। সখী সনে কৃষ্ণ কথা কইতেছিল বসে, হেন কালে কুঞ্জবনে বাজিল শ্যামের বাঁশি। এই বৃন্দাবনে বাঁশি বেজে উঠেছে, আর বাঁশির ধ্বনি শুনে রাধারানী সেই বাঁশির ধ্বনিকে লক্ষ্য করে বলছে, সখী রে ওই দেখ বাঁশি বাজায় বটে শাম, তবে কখন বাজাতে হয় আর কিভাবে বাজাতে হয় তা বুঝি আমার বধূ জানে না সখী। তাই রাধারানী বাঁশির ধ্বনিকে লক্ষ্য করে বলছে, ও বাঁশি রে 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 ও বাঁশি রে। তুমি বাঁশি বাজানো জানো না, ও বাঁশি বাজানো জানো না, ও বাঁশি বাজানো জানো না, তুমি অসময়ে বাজা বাঁশি রে, ও তুমি অসময়ে বাজাও বাঁশি রে, আমার পরাণে মানে না, ও বাঁশি বাজানো জানো না, ও বাঁশি বাজানো জানো না, বাঁশি রে ও বাঁশি রে ও ওরে ও ওরে ও কালার বাঁশি রে কালার বাঁশি রে কালার বাঁশি রে কালার বাঁশি রে। তোরা যাবি কি না যাবি সখী, যাবি কি না যাবি সখী, বলে নাই আমায় বল। ওই শোন মোহন মুরলী সখী বাজে 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 মোহন মুরলী সখী বাজে বাজে বাজে, মুরলী সখী বাজে সখী বাজে। বাজে ও বাজে ও বাজে ও বাজে মোহন মুরলী বাজে বাজে
মোহন মুরলি বাজে, মোহন মুরলি বাজে, বাজে বাজে মোহন মুরলি, মোহন বাজে মোহন মুরলি সখী বাজে, বাজে বাজে তোরা যাবি কি না যাবি সখী, তোরা যাবি কি না যাবি সখী, যাবি কি না যাবি সখী, তোরা যাবি কি না যাবি সখী। আমার তো না গেলেই নয়, বা আমার তো না গেলেই নয়, রে আমার তো না গেলেই নয়, আমার তো না গেলেই নয়। যাবি কি না যাবি সখী, আমার তো না গেলেই নয়, যাবি কি না যাবি আমার তো না গেলে নয়, যাবে কি না যাবি সখী, আমার তো না গেলে নয়, যাবে কি না যাবি সখী, যাবে কি না যাবি সখী। সখী বাজে 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 মোহন মুরলি সখী বাজে। বাঁশি বাজিল বৃন্দাবনে। আপনারা আস্বাদন করুন পরবর্তী লীলা, শ্রী গোবিন্দের রাসলীলা, পরবর্তী কীর্তনিয়া শ্রীকণ্ঠে। হরে কৃষ্ণ। অনেক ভুল ত্রুটি রসাভাস হয়েছে, নিজ সন্তান মনে করে ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, এই প্রার্থনা রেখে হ্যাঁ